সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে। রোববার 23শে মার্চ সন্ধ্যায় ঢাকার সেনানিবাসের সেনা মঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। সেনাপ্রধান বলেন, আহতদের জন্য ডিজিএফআই, এসএসএফ, ব্যাংকার ও সেনাবাহিনী টাকা দিয়েছে। গণ অভ্যুত্থানে আহত 4,215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং এখনো 39 জন সিএমএইচে চিকিৎসাধীন। আহতদের আর্থিক সহযোগিতা সেনাবাহিনীর পক্ষ থেকে জারি থাকবে। আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরো বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আহত 4,215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসা সেবা প্রদান করেছে এবং এর মধ্যে 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে 39 জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।